ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের আজকে লেসনে আপনাদের টপিক হলো পোস্ট এপিআই ইন্টিগ্রেশন। ওকে, সো গত প্রায় 7টা লেসন পর্যন্ত আমরা গেট এপিআই ইন্টিগ্রেট করতেছিলাম এবং আমাদের গেট এপিআই ইন্টিগ্রেট করা আসলে শেষ। এখন আজকের আমরা দেখব কিভাবে আমরা পোস্ট এপিআই ইন্টিগ্রেট করতে পারি। ওকে, সো আমরা যে এপিআইটা নিয়ে কাজ করতেছিলাম সেটা হলো কি আপনার ফেক এপিআই, রাইট? ফেক এপিআই সো এইখানে এই যে fakestore.com ওদের একটা এপিআই ছিল যেটা আমরা ব্যবহার করছিলাম এতদিন যে প্রোডাক্টস রিড করার জন্য। ওকে, সেখানে আমরা প্রোডাক্টস, তারপরে হলো ক্যাটাগরিজ, তারপরে একটা স্পেসিফিক ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে কিছু প্রোডাক্ট, এগুলো আসলে আমরা রিড করে দেখেছি এবং এই পর্যন্ত ছিল আমাদের আউটপুট, যেখানে আমরা যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলে সেই প্রোডাক্টের আমরা ডিটেলসটা দেখতে পাচ্ছিলাম। ওকে, সাথে হলো স্পেসিফিক যে কোনো একটা ক্যাটাগরির থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আসতে পারতাম এবং সেই ক্যাটাগরির যে ডিটেলস, প্রোডাক্টের ডিটেলস, সেটা আমরা দেখতে পারতাম। ওকে, সো এই পুরো বিষয়টুকু ছিল মূলত আমাদের গেট এপিআইয়ের কাজ, রাইট? সো আজকে হলো আমরা ওদের আরেকটা এপিআইয়ের নাম হলো কি যে প্রোডাক্টস, মানে এটা হলো পোস্ট এপিআই। সো গত ক্লাসে আমরা আসলে পোস্টম্যান থেকে দেখছিলাম যে কিভাবে একটা পোস্ট এপিআইকে হিট করতে হয় এবং রেসপন্স পেতে হয়, রাইট? সো আমরা অ্যাগেন আজকে কোর্স শুরু করার আগে আবারও একটু পোস্টম্যান ওপেন করে নিই। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে এপিআইটা আছে এটা হলো আমাদের ফেক স্টোরের একটা এপিআই। ওকে, সো এটা হলো আমাদের এই এপিআইটা, এইটুকু হলো আমাদের বেস ইউআরএল এবং এই যে স্ল্যাশের পরে যে প্রোডাক্টস, এটুকু হলো আমাদের ইন পয়েন্ট। ওকে, সো সো আমরা জানি কি যে একটা পোস্ট এপিআইয়ের কাজ কি, মূলত একটা পোস্ট এপিআইয়ের কাজ হলো সার্ভারে কোনো ভ্যালুকে পাঠানো। ওকে, বা কিছু ডেটা সার্ভারে পাঠাবো আমরা এবং সার্ভার সেটা চেক করবে যে ইউজারের কাছ থেকে যে ভ্যালুগুলো আসলো সে ভ্যালুগুলো অথেন্টিকেট কিনা, ওকে, বা সে ভ্যালুগুলো কোনো ঝামেলা আছে কিনা। ওকে, সো এই বিষয়গুলো চেক করার পরে যখন সার্ভার দেখে যে না, আমাকে যে ভ্যালুগুলো পাঠানো হয়েছে সেই ভ্যালুগুলো সব কিছু ওকে আছে, তার মানে আমি এটাকে রিসিভ করতে পারি, তখন সার্ভার কী করে ভ্যালুগুলোকে রিসিভ করে তার ডেটাবেজে স্টোর করে রাখে, রাইট? সো এইখানে আমি গত ক্লাসে বলছিলাম যে সার্ভারে যে আমরা ভ্যালুগুলো পাঠাই সেগুলো অনেকগুলো ওয়েতে পাঠানো যায়। ওকে, সো কিছু ভ্যালু যায় আমাদের বডিতে, কিছু যায় হলো আমাদের হেডার্সের ভিতরে, আবার কিছু যায় আমাদের অথেন্টিকেশনের ভিতরে। সো প্রত্যেকটা পার্ট ভিন্ন ভিন্ন, রাইট? সো যেহেতু আমরা আজকে বডি নিয়ে কাজ করব, তো আমরা দেখব যে কীভাবে পোস্ট এপিআইয়ের মাধ্যমে বডির মাধ্যমে কিছু ভ্যালু আমরা সার্ভারে পাঠাতে পারি। ওকে, ফাইন। সো এইখানে আসলে তো এইভাবে দেখা যায়, রাইট? তো আমরা এখান থেকে বাল্ক এডিট করি। আচ্ছা, আমি একটু কে পেয়ার ভ্যালু আকারে দেখে নিই, সমস্যা নেই। সাপোজ আমরা আজকে পাঠাবো টাইটেল এবং পাঠাবো প্রাইস, সাথে থাকতে পারে একটা ডিসক্রিপশন। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে ডিসক্রিপশন। ওকে, এবং ডিসক্রিপশন কি হতে পারে যে দ্য টি শার্ট is looking good. ওকে, সো যদি আমরা এখন এটাকে সেন্ড করি, তার মানে আমরা সার্ভারে এখন রিকোয়েস্ট করতেছি। ওকে, এখন দেখেন এখানে কিন্তু 200 মানে কি ওকে, তার মানে আমাদের কোডটা ঠিক আছে, রাইট? এবং এখানে কিন্তু আমরা একটা রেসপন্সও পেয়েছি, তাই না? একটা রেসপন্সও পেয়ে গেছি। এখন যদি কোনো কারণে আমরা একটু ভুল করে দেখেন, সাপোজ আমি এখানে একটা এস কেটে দিলাম, তার মানে আমার কিন্তু ইন পয়েন্টটা ঠিক নেই। এখন যদি আমি সেন্ড করি সেক্ষেত্রে দেখেন আমি কতটা ইরর পাচ্ছি, রাইট? দেখেন আমি কিন্তু ইরর পাচ্ছি। তখন
এবং এইখানে খেয়াল করেন যে 404 মানে আমাদের স্ট্যাটাস কোড কিন্তু ঠিক নেই, মানে স্ট্যাটাস কোড 404 মানে কি নট ফাউন্ড। ওকে, সো আমরা যে এপিআইতে আমাদের প্রোডাক্টটা খুঁজতেছি আসলে সেই এপিআইটা এক্সিস্ট করে না, তাই না? এই জন্য আমরা এখানে একটা এরর পেয়েছি, রাইট? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন যে আমাদের এই যে পোস্টম্যান এ হলো আমাদের একটু হেল্প করে, কাজে একটু হেল্প করে। কীরকম হেল্প করে? যে এইখানে একটা অপশন আছে দেখেন, কোড, এখান থেকে আপনার সিলেক্ট করবেন কোড। এবার দেখেন এখানে লেখা আছে ডায়ো। সো যেহেতু আমরা ডায়োটা ইউজ করতেছি না, সো আমরা ইউজ করতেছি কি HTTP প্যাকেজটা, রাইট? সো আমরা এখান থেকে সিলেক্ট করবো .HTTP। ওকে, সো দেখেন যে কিভাবে আসলে আমাদের কোডটা হবে আমাদের ডার্ট বা ফ্ল্যাটারের ভিতরে, সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট করে দিয়েছে আমাদের পোস্টম্যান। আমরা শুধুমাত্র এটা কপি পেস্ট করলে কিন্তু হয়ে যাবে। ওকে, সেটা কপি করবো এবং পেস্ট করে আমাদের ওই ফ্ল্যাটার অ্যাপে দিয়ে দেবো, আমাদের কাজ ওকে ডান। বাট আসলে আমরা এখন এই অ্যাপ্রোচটা ব্যবহার করবো না, এখানে আমাদের নিজেদের মতো করে আমরা কাজ করবো। ওকে, বাট চাইলে যখন আপনার এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন চাইলে আপনারা এখান থেকেও ব্যবহার করতে পারবেন কোডটাকে। সেক্ষেত্রে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকলো, অথবা আপনার টাইমটা কম লাগলো, রাইট? সো জাস্ট এটা শিখে রাখেন, বাট এখন এটা ইমপ্লিমেন্ট করবেন না। ওকে, বাট একটা জিনিস খেয়াল করতে পারেন, সেটা হলো কি যে দেখেন আমাদের এইটা হলো কি আমাদের ইউআরএল, তাই না? এটা হলো আমাদের ইউআরএল। এবং আমরা যে ভ্যালুগুলো পাঠাচ্ছি, খেয়াল করেন যে ভ্যালুগুলো পাঠাচ্ছি, যেমন টাইটেল আমাদের হলো কি একটা কি, এবং পিছনে হলো কি একটা ভ্যালু, আবার প্রাইস একটা কি 1000 হলো একটা ভ্যালু। ওকে, সো এইটা আমাদের সার্ভারে যায় কীভাবে? সার্ভারে যায় হলো আমাদের এই যে জেসন ফরম্যাটে যায়, দেখছেন? জেসন ফরম্যাট। তো যখন আমরা আমাদের ফ্ল্যাটার অ্যাপ থেকে সার্ভারে ভ্যালুগুলো পাঠাবো, তখন আমাদের এই ফরম্যাটটা ফলো করে পাঠাতে হবে। ওকে, এই ফরম্যাট ছাড়া আমরা পাঠাতে পারবো না বলে ভুল হয়, পাঠাতে পারবো, বাট সেখানে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে ব্যাকএন্ড। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা চলে যাই আমাদের ফ্ল্যাটার অ্যাপের ভিতরে। সো ফ্ল্যাটার অ্যাপে যেখানে আমাদের হোম সার্ভিসটা ছিল, এই হোম সার্ভিসের কাজটা কি এখন? এখানে আমরা এতদিন মূলত গেটের কাজটা করছি, রাইট? এখন আমরা আজকের পোস্টের কাজটা করব। সো এইখানে আমরা ফার্স্ট অফ অল একটা ফাংশন তৈরি করব, এবং ফাংশনের রিটার্ন টাইপ সেটা হবে কি যে ফিউচার HTTP ডট রেসপন্স। এটা হলো আমাদের রিটার্ন টাইপ। এখন ফাংশনের নাম কি হবে? ফাংশনের নাম হবে পোস্ট প্রোডাক্ট। ফাংশনের নাম যে কোনো কিছু হতে পারে। ওকে, এখন এই যে প্রোডাক্টটা আমরা পাঠাবো সার্ভারে, এই প্রোডাক্টটা বা প্রোডাক্টের ভ্যালুটা আমাদের কই থেকে আসবে? এটা তো আমাদের ফ্ল্যাটার অ্যাপ থেকে আসবে, রাইট? আমরা ইউআই থেকে নিব, রাইট? সো ইউআই থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাদের এই পোস্ট প্রোডাক্ট এই ফাংশনের ভিতরে আমরা প্যারামিটারে রিসিভ করব, এবং এখান থেকে আমরা এটাকে আমাদের সার্ভারে পাঠিয়ে দেবো। ওকে, সো যেহেতু বলছিলাম কি টাইপের হবে, আমাদের জেসন টাইপের হবে। আর জেসন টাইপটা হলো ডার্টে আমরা ম্যাপ বলে থাকি, তাই না? সো ম্যাপ। ওকে, তো আমাদের ওই টাইপটা হবে কি ম্যাপ টাইপের, রাইট? এবং এই ম্যাপ টাইপের আমাদের কি এবং ভ্যালু, এটা কিন্তু কিটা হবে আমাদের স্ট্রিং টাইপের, এবং ভ্যালুটা হবে আমাদের ডাইনামিক টাইপের। ওকে, ঠিক আছে। এবং এইখানে আমরা একটা ভেরিয়েবলের নাম দিব। সো বলতে পারি যে প্রোডাক্ট। ওকে, আচ্ছা, এখন আমাদের কী কাজ করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমাদের এখানে লাগবে, তাই না? সো ইউআরএলটা চাইলে আমরা এই পোস্টম্যান থেকে কপি করে নিয়ে আসতে পারি। সো Ctrl+C। ওকে, সো এইটা হলো আমাদের ইউআরএল। এরপরে আমাদের যে প্রোডাক্টটা যাবে সেই প্রোডাক্টটা আমরা পাঠাবো, তাই না? সো আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি, আমরা চাইলে সরাসরি জেসনটা আমাদের ইউআই থেকে তৈরি করে পাঠাতে পারি, বা আলাদা আলাদা করে পাঠিয়ে এখান থেকে আমরা এটাকে ডেকোরেট করে তারপরে আমাদের সার্ভারে সেন্ড করতে পারি। ওকে, সো আমরা চাচ্ছি যে আমরা একেবারে ইউআই থেকে এটাকে সাজিয়ে নিয়ে আসি। ওকে, ফাইন। সো আমরা এখন কি করব যে এখানে আমরা সার্ভারে রিকোয়েস্ট করব, রাইট? সো এখানে আমরা বলবো অ্যাসিনক্রোনাস, এবং এখানে আমরা বলবো যে HTTP.post।
এতদিন কিন্তু আমরা গেট করছিলাম, দেখেন গেট করছি, বাট আজকে আমাদের কি হবে, পোস্ট হবে। ওকে, সরি। তো ওকে, সো প্রথমে এখানে যে কাজটা করতে হবে যে আমরা বলবো যে ইউআরআই ডট পার্স, এবং এইখানে আমাদের যে ইউআরএলটা সেই ইউআরএলটা আমরা এখানে বলে দিব যে ইউআরএল। ওকে, এরপরে আমাদের কী কাজ করতে হবে, আমরা যে ভ্যালুগুলো পাঠাবো, আচ্ছা এখানে একটা আমাদের কম হয়েছে। এখন আমরা যে ভ্যালুগুলো পাঠাবো সেই ভ্যালুটা কিন্তু কোথায় পাঠাচ্ছি, আমরা আমাদের বডির ভিতরে, তাই না? সো দেখেন এটা কিন্তু যাচ্ছে কোথায়, আমাদের বডির ভিতরে, তাই না? সো এখানে আমরা বলবো যে বডি। সো এই যে ইউআরএল এর পরে আমরা বলবো এখানে যে বডি, ঠিক আছে? সো বডিতে আমরা কি পাঠাবো আমাদের এই যে প্রোডাক্টটা, তাই না? সো এই প্রোডাক্টটা তো এখন কিসে আছে, ম্যাপে আছে, তাই না? সো এটাকে আমাদের জেসনে এনকোড করে তারপর হলো আমাদের সার্ভারে পাঠাতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা বলবো যে জেসন ডট এনকোড, তো এটা এন কোডার হবে না, এটা হবে এন কোড। ওকে, এবং এইখানে আমাদের এই প্রোডাক্টটা বলে দেবো, ঠিক আছে? সো এখানে আমরা বলবো কি যে প্রোডাক্ট, তার মানে এই প্রোডাক্টটা যে সঙ্গে এন কোড হয় তারপর আমাদের সার্ভারে যাবে, ফাইন। এবং এইখানে অবশ্যই ওয়েট করতে হবে আমাদের রেসপন্স পাওয়ার জন্য, এবং রেসপন্স পাওয়ার জন্য আমরা এটাকে রাখবো কোথায়, http.response এই ভেরিয়েবলের ভিতরে, তাই না? রেসপন্স, এবং আমরা এই ভেরিয়েবলের নাম দিচ্ছি কি রেসপন্স, এবং সর্বশেষে আমরা রিটার্ন করে দিব আমাদের সেই রেসপন্সটাকে। তাহলে আমাদের সার্ভিসের কাজ কিন্তু শেষ, ফাইন। আচ্ছা, তো এখন আমরা চলে যাব কোথায়, আমাদের এই যে হোম কন্ট্রোলারের ভিতরে। সো হোম কন্ট্রোলারের ভিতরে এইখানে আমাদের কি করতে হবে, একটা ফাংশন তৈরি করতে হবে ওই প্রোডাক্টটা পোস্ট করার জন্য, তাই না? সো প্রোডাক্টটা আমরা পোস্ট করব, ভালো কথা। সো এইখানে আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি। সো ফাংশন তৈরি করে ফেলবো। সো এখানে আমরা বলবো যে ভয়েড পোস্ট প্রোডাক্ট, এবং অবশ্যই এটা এসিনক্রোনাস টাইপের হবে। এবং এইখানে ফার্স্ট অফ অল যখন আমাদের প্রোডাক্টটা সার্ভারে যাবে তখন তো আমাদের সময় লাগবে, তাই না? সো সময় লাগার ক্ষেত্রে যখন আমরা এটাকে সার্ভারে রাইট হবে সেই সময়টা আমরা লোডিং ইন্ডিকেটর দেখানোর চেষ্টা করব। সো এখানে আমরা প্রথমে বলবো যে ইস প্রোডাক্ট, এটা হবে বুলিয়ান টাইপের, যে ইস প্রোডাক্ট কি বলতে পারি, যে পোস্টিং, ইস প্রোডাক্ট পোস্ট লোডিং ইকুয়াল টু, বাই ডিফল্ট এটা ফলস থাকবে। এবং যখন আমরা আমাদের প্রোডাক্টটা রাইট করা শুরু করব তখন হলো এটা আমাদের টু ডু হয়ে যাবে, ঠিক আছে? সো প্রথমে এখানে আমরা বলতেছি যে ট্রাই, তার মানে ফার্স্ট অফ আমরা ট্রাই করব, এবং কোনো কারণে যদি আমরা এরর পাই সেটা আমরা এক্সেপশন ধরে হ্যান্ডেল করব। ওকে, সো প্রিন্ট ই, ওকে। সো ট্রাইতে আমরা কি করব, এখানে ট্রাই করার আগেই আমরা এখানে বলবো যে ইজ প্রোডাক্ট পোস্ট লোডিং ইকুয়াল টু 2, ফাইন। তার মানে আমরা এখন সার্ভারে আমাদের ভ্যালুটা বা প্রোডাক্টটা পাঠাচ্ছি। ওকে, সো এবং এখানে বলতে হবে যে হোম সার্ভিস ডট, আমাদের ফাংশনের নাম কি ছিল, যে পোস্ট প্রোডাক্ট। ওকে, এবং এই প্রোডাক্টটা আমাদের কই থেকে আসবে, এটা হলো আমাদের আসবে আমাদের ইউআই থেকে। সো ইউআই থেকে আসবে আমাদের এই কন্ট্রোলারের ভিতরে। সো এখানে আমাদের এটাকে রিসিভ করতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে আমরা বলতে পারি যে ম্যাপ, এরপরে লাইক অ্যাস সেমভাবে যে আমাদের কিটা হবে স্ট্রিং টাইপের, এবং আমাদের যে ভ্যালুটা সেটা হবে আমাদের ডাইনামিক টাইপের, এবং এটাকে বলতে পারি যে পুরো
ডাক্ট। ওকে, সো এইখানে যে পোস্ট প্রোডাক্ট, এই পোস্ট প্রোডাক্ট কি রিসিভ করে, দেখেন এখানে রিসিভ করে কি একটা প্রোডাক্ট। ওকে, সো আমরা কি করব, এই প্রোডাক্টটাকে আমরা ওখানে পাঠিয়ে দেব। আচ্ছা, ওকে, এবং এইখানে কিন্তু আমাদের ওয়েট করতে হবে রেসপন্সটা পাওয়ার জন্য। এবং এইখানে আমি এটার নাম দিচ্ছি যে রেসপন্স বা রেজাল্ট। কি করতেছি আমি, http.response। ওকে, এরপরে আমরা চেক করব ইফ যদি আমাদের রেসপন্স ডট স্ট্যাটাস কোড, আচ্ছা স্ট্যাটাস কোড আসলে যখন ক্রিয়েট হয় তখন মূলত 200 অন হয়ে থাকে। ওকে, বাট আমরা পোস্ট মানে দেখতে পাচ্ছি যে আসলে 200 দেখাচ্ছে। আমি ট্যাগেন দেখি 200 দেখাচ্ছে, বাট যদি আমরা কোডিংয়ে যাই সেক্ষেত্রে 200 দেখাচ্ছে, বাট ওকে ওয়েট দেখি আসলে ওরা কিছু ডকুমেন্টেশনে বলে দিয়েছে কিনা। ভিউ ডিটেলস অন ডক, গেট অল প্রোডাক্টস, limit results, show categories, new products, post। আচ্ছা, এখানে কিছু বলে নাই সো স্ট্যাটাস কোড কত হবে, 200 অন হবে নাকি 200 হবে। তো আমরা প্রথমে 200 দিয়ে ট্রাই করে দেখবো, যদি না হয় তাহলে আমরা 200 অন দেবো। ঠিক আছে, ওকে, সো আমরা যাচ্ছি কোথায় এখানে, এবং এখানে চেক করব যে আমাদের স্ট্যাটাস কোড 200 কি না। যদি 200 হয় তার মানে কি পারফেক্টলি কাজ করতেছে, তখন আমরা এখানে প্রিন্ট করতে পারি যে আমাদের রেসপন্স ডট বডি। ওকে, এবং আদারওয়াইজ অথবা আদারওয়াইজ আমরা এখানে ওই যে রেসপন্স মানে স্ট্যাটাস কোডটা দেখে ফেলতে পারি। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে রেসপন্স ডট স্ট্যাটাস কোড, ফাইন। আচ্ছা, এবং যখন আমাদের এটা রিড হয়ে যাবে তখন আমরা কি করব, এই যে ইজ প্রোডাক্ট লোডিং ইন্ডিকেটর এইটাকে আমরা এখানে ফলস করে দেব। ঠিক আছে, সো ফলস করে এইটাকে আমরা এখানে আপডেট করে দেব, এবং অলসো যখন আমাদের লোডিং শুরু হবে তখন এটাকে আমরা এখানে আপডেট করে দেব। এবং আপডেট কেন করতে হয় এটা আপনারা জানেন, কারণ অনেকবার বলা হয়েছে এইসব বিষয় নিয়ে। ঠিক আছে, সো আমাদের এখানে কাজটা শেষ হয়ে গেল। এখন আমাদের কাজ হলো আমাদের ইউআর ভিতরে, রাইট। সো আমরা যাবো ইউআর ভিতরে। এখন আমাদের ইউটা দেখতে হবে। এখানে যে কাজটা করবো আমরা, যে এই প্রোডাক্টসের সামনে এখানে আমরা একটা প্লাস আইকন রাখবো। ওকে, সো আমরা যাব কোথায়, আমাদের হোম পেজের ভিতরে। হোম পেজের ভিতরে যেখানে আমাদের অ্যাপ বারটা আছে, সো অ্যাপ বারটা কোথায় আছে, এই যে অ্যাপ বার। অ্যাপ বারের অ্যাকশনসের ভিতরে আমরা একটা আইকন ব্যবহার করব। আইকনকে বলতেছি যে আইকনস ডট অ্যাড আইকন হবে, এবং কি হবে, আচ্ছা, এবং যেটা হবে সেটা হলো যে এইটাকে আমরা একটা কন্টেনার দিয়ে র্যাপ করবো। ওকে, সো কন্টেনার, অথবা চাইলে কি করতে পারি, চাইলে এটাকে আমরা সার্কেল অ্যাডাপ্টার। ওকে, সার্কেল ফাংশনটার নেমটা ভুলে গেছি, সার্কেল তা কাজ করি, ফাংশনের নেমটা ভুলে গেছি, সো আমরা এটাকে বাদ দিই।
এটা হচ্ছে সার্কেল অ্যাডাপ্টার। ওকে, সো ওই সময় আমাকে রিকোয়ারমেন্ট করতেছিল না, কারণ মাঝে মাঝে আইডির একটু সমস্যা হয় মাথায়, নাথিং টু ডু, কিছু করার নেই। সো চাইল্ডে আমরা এখানে বলে দেবো যে আইকনস, এবং এই সার্কেল অ্যাডাপ্টারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, সো ব্যাকগ্রাউন্ড কালারটা কি হতে পারে, আমাদের এই কালারটা হতে পারে, রাইট? সো এই কালারটা আমাদের কি কালার ছিল মনে নেই, এটা হলো আমাদের ডিপ অরেঞ্জ অ্যাকসেন্ট ছিল। সো এখানে আমরা বলবো যে ডিপ অরেঞ্জ অ্যাকসেন্ট, এবং এইখানে আমাদের আইকনের কালারটা হবে কালার্স ডট হোয়াইট। ফাইন, এখন এটাকে রান করি। চলে আসছে, বাট অনেক বড় হয়ে গেছে, তাই না? একটু ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা বলবো যে রেডিয়াস। সো রেডিয়াসে আমরা বলতে পারি 10। সো 10 দিয়ে দেখি আসলে কি হয়, তারপরে আমরা লাগলে বাড়াবো বা কমাবো। সো 10টা ছোট হয়ে গেছে অনেক, 16 দিয়ে দিই, 16। একটু কমাতে পারি আমরা, 14, ঠিক আছে। ওকে, সো এবং যে কাজটা করবো আমরা সেটা হলো এই যে সার্কেল অ্যাডাপ্টার, এটাকে আমরা একটু প্যাডিং দেবো, ঠিক আছে? সো প্যাডিং দেবো কোন পাশ থেকে, রাইট থেকে। সেখানে বলবো অনলি, এবং রাইট থেকে একটু প্যাডিং হবে। ওকে, ঠিক আছে, ওকে চলে। সো আমরা যে কাজটা করবো, এরপরে আমাদের যে অ্যাকশনসগুলো নেওয়ার জন্য, আমরা যে পোস্ট করব, আপডেট করব, ডিলিট করব, এই কাজগুলো করার জন্য আমাদের এখানে আরেকটা পেজের প্রয়োজন হবে। সো এইখানে আমি নাম দিচ্ছি এই পেজের যে অ্যাকশন পেজ। ওকে, অ্যাকশন পেজ। এইখানে আমি বলতেছি স্টেটলেস উইজেট, নাম দিচ্ছি অ্যাকশন পেজ। এখানে বলবো ম্যাটেরিয়াল অ্যাপ, এখন জয়েন হয় কি হবে আসলে, ওকে। সো এইখানে আসলে আমরা কিছু কি নেওয়া যায়, এখানে প্রথমে আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে নিচ্ছি, অ্যাপ বারের প্রয়োজন আছে, সো অ্যাপ বার একটা নিয়ে নিই, ঠিক আছে? সো অ্যাপ বার, এখানে আমরা বলতে পারি অ্যাপ বার। সো অ্যাপ বারে আমরা যে কাজটা করবো, সো অ্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, কালার্স ডট ট্রান্সপারেন্ট, তার মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এবং যে এলিভেশনটা সেটা হবে আমাদের 0.0। এরপরে আমরা কি নেব, একটা বোর্ড নিব। সো বোর্ডের ভিতরে ফার্স্ট অফ অল আমাদের একটা কলাম প্রয়োজন হবে। এখানে আমরা একটা কলাম নিচ্ছি, এবং কলামের ভিতরে কি থাকে, চিলড্রেন থাকে, এবং এইখানে আমরা কিছু বাটন নেব, ঠিক আছে? সো কি বাটন নেওয়া যায়, আমরা নিতে পারি আমাদের এলিভেটেড বাটন, এবং অন প্রেসে কি হবে সেটা আমরা পরে বলবো। এবং চাইল্ডের ভিতরে আমরা এখানে একটা টেক্সট নেব। সো টেক্সটে আমরা বলবো যে প্রোডাক্ট মানে পোস্ট প্রোডাক্ট, ওকে, বা অ্যাড প্রোডাক্ট, ওকে। এবং এটা যে কালারটা, এলিভেটেড বাটনের যে কালারটা, সেটাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করবো, অন প্রেসের পরে এখানে আমরা বলতে পারি যে স্টাইল এলিভেটেড বাটন ডট স্টাইল ফর্ম, এবং এখানে আমরা কালারটাকে বলবো, এটা মেবি প্রাইমারি কালার হবে, নো, ব্যাকগ্রাউন্ড কালার হবে। মানে ফ্ল্যাটার এতই আপডেট হয়, কিছুদিন করে প্রাইমারি কালার, কিছুদিন করে শুধুমাত্র কালার, মাঝে মাঝে করে ব্যাকগ্রাউন্ড কালার। সো মনে রাখা টাফ হয়ে যায় আসলে। সো এখানে আমরা বলবো যে কালার্স ডট ডিপ অরেঞ্জ অ্যাকসেন্ট, ঠিক আছে। সো আর এইখানে যে অ্যাড প্রোডাক্ট, এটাকে আমরা একটু স্টাইলিশ করি, এটা হবে স্টাইল টেক্সট স্টাইল
সো এখানে আমাদের যে কালারটা হবে যে কালার্স ডট হোয়াইট। আচ্ছা, সো এরকমের বাটন আমাদের কয়টা হবে? ডিলেট, অ্যাড, আপডেট, তিনটা হবে, রাইট? সো আমি এখানে তিনটে যারা নিয়ে ফেলি। সো ওই যাচ্ছ। সো আমাদের এখানে আরও একটা লাগবে। সো এটা হলো আমাদের অ্যাড প্রোডাক্ট, তারপর হলো আমাদের আপডেট প্রোডাক্ট, এরপরে হবে আমাদের ডিলেট প্রোডাক্ট। ওকে, ফাইন। এখন অ্যাকশন পেজ। সো যদি আমরা আমাদের হোম পেজ থেকে আমাদের এই বাটনে ট্যাপ করি, আমাদের বাটনটা ছিল এইখানে, রাইট? সো আমরা এই যে আমাদের সার্কেল অ্যাডাপ্টার আছে, এটাকে আমরা র্যাপ উইথ উইজেট করবো কি দিয়ে? ইনক ওয়েল দিয়ে। এবং এখানে আমরা বলবো যে অন ট্যাপ, এবং অন ট্যাপের ভিতরে আমরা বলবো যে গেট ডট টু, এবং আমরা যাবো কোথায়? আমরা যাবো হলো আমাদের অ্যাকশন পেজ। ওকে, সো আমরা যদি এখানে প্রেস করি, আমাদের এখানে চলে আসলাম। আসার পরে ওকে, সো আমরা যে কাজটা করতে পারি এখান থেকে, আচ্ছা অ্যাকশন পেজ, এখান থেকে আমরা বলতে পারি যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। আচ্ছা, ওকে, যেহেতু আমাদের মেইন অ্যাক্সিসে চলে আসছে বাট ক্রস অ্যাক্সিসে যায় না, এর কারণ হলো কি? কারণ হলো যে আমাদের এখানে ওয়াইটটা বড় দিই না, ঠিক আছে? সো আমাদের যে কাজটা করতে হবে, এখানে বলবো র্যাপ উইথ কন্টেইনার, এবং এখানে বলবো যে হোয়াইট গেট ডট হোয়াইট, তার মানে পুরো স্ক্রিনের হোয়াইটটা নিয়ে নেবে। ঠিক আছে, সো এরপরে যদি আমরা অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করি, তাহলে কি হবে? আমাদের আরেকটা পেজে যাবে। ওখানে কিছু আমাদের টেক্সট ফিল্ড থাকবে, যেখান থেকে আমরা ওই প্রোডাক্টের নাম নিব, প্রোডাক্টের প্রাইস নিব, প্রোডাক্টের ডেসক্রিপশন নিব, রাইট? এরপরে সেগুলো নিয়ে আমরা সার্ভারে আপলোড করে দেব। ওকে, সো আমাদের যে কাজটা করতে হবে, আরেকটা পেজ এখানে নিতে হবে, এবং এই পেজের নাম দিচ্ছি আমরা যে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট পেজ। এখানে আমাদের একটা স্টেটলেস উইজেট লাগবে, এবং এর নাম দিচ্ছি আমরা অ্যাড প্রোডাক্ট পেজ। ওকে, সো এটাকে আমরা ইম্পোর্ট করে ফেলতেছি ম্যাটেরিয়াল প্যাকেজটাকে, এবং অবশ্যই এখানে আমাদের কি লাগবে? একটা স্ক্যাফোল্ড লাগবে, এবং অ্যাপবারটা আমি আগের পেজ থেকে কপি করে নিয়ে আসি। সো কপি হয়ে গেছে। আচ্ছা, সো অ্যাপবারের পরে আমরা এখানে একটা বডি নিব। ওকে, সো বডিতে ফার্স্ট অফ অল আমরা একটু কন্টেইনার নিয়ে নিই। সো কন্টেইনার নেবার পরে এর চাইল্ডে আমরা কি করব? একটা কলাম নিব, কারণ কলাম হলো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা উইজেট। ওকে, সো এইখানে আমরা যে কাজটা করব, কিছু টেক্সট ফিল্ড নিয়ে কাজ করতে হবে, তাই না? সো টেক্সট ফিল্ড নিয়ে কাজ করতে হলে সো প্রথমে আমরা একটা কন্টেইনার নিব। সো কন্টেইনার এটাকে আমরা একটু ডেকোরেশন করব, এটা বলতে পারি যে বক্স ডেকোরেশন, এবং এখানে বলতে পারি যে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, এটা আমাদের এখন লাগবে না। সো সার্কুলার 10। আচ্ছা, এখন যখন হয় কি করবে আসলে? সো আমরা এই যে কন্টেইনারটা নিলাম, এটাকে আমরা একটু রেডিয়াস করলাম, এবং এটা যে কালারটা হবে সে কালারটা হলো
কী কালার হবে, হোয়াইট কালার হবে, রাইট। সো আমরা এখানে বলবো যে কালার্স ডট হোয়াইট, এবং এই কন্টেনারের চাইল্ডে আমরা একটা টেক্সট ফিল্ড নিব, এবং এই টেক্সট ফিল্ডে একটু ডেকোরেশন হবে। ডেকোরেশনে বলবো আমরা ইনপুট ডেকোরেশন, এখানে আমরা বর্ডার নিব, বর্ডার নেবে বলবো যে ইনপুট বর্ডার ডট নান, কোনো বর্ডার হবে না। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হলো কি একটা হিন্টস দেবো, রাইট। সো এখানে আমরা হিন্ট টেক্সটে বলতে পারি যে প্রোডাক্ট নেম, আচ্ছা ওকে। সো আমরা আউটপুটটা দেখলে ভালো হবে, বুঝতে পারবো যে কী হচ্ছে আসলে। সো এখান থেকে বলতেছি আমরা যে অ্যাড প্রোডাক্ট পেজ, রাইট। সো আমি একদম এই মেইনে গিয়ে সরাসরি ওই পেজটাকে এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে বারবার রিলোড করা লাগবে না। ওকে, আচ্ছা। সো দেখেন আমরা কিন্তু একটা টেক্সট ফিল্ড তৈরি করছি, তাই না? দেখতে পাচ্ছি না হয়তো বা খুবই ছোট দেখাচ্ছে বা দেখাচ্ছি না বলতে চলে। সো এটা বিষয় না, এটা করার জন্য আমরা একটু কাজ করতে পারি, এটা পরে বলতেছি আমি। সো তার আগে আমাদের কাজটা করতে পারি একটু প্যাডিং দিয়ে নিই। সো এখানে কন্টেনারের ভিতরে আমরা বলতে পারি যে প্যাডিং, এবং আমরা বলবো যে চারদিক থেকে প্যাডিং হও 16 পিক্সেলের মতো। ওকে, ওকে। সো যদি আমরা এইখানে যে আমাদের স্ক্যাফোল্ডটা আছে, সো স্ক্যাফোল্ডের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি যে কালার্স ডট গ্রে। সো কালার্স ডট গ্রে, এবং এটাকে বলি যে 200, তাহলে কিন্তু এখন দেখতে সুন্দর লাগতেছে। ওকে, সো চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখে এটাকে আপনি ফিল কালার করতে পারেন, অথবা একভাবে করলেই হয়, সমস্যা নেই, ডোন্ট ম্যাটার। আচ্ছা ঠিক আছে। সো আমাদের এখানে আসলো আমরা ইনপুট ডেকোরেশন। এখন এটি কিন্তু একদম গায়ে গায়ে লেগেছে, তাই না? সো এটাকে একটু প্যাডিং দিলে ভালো লাগবে। তো আমরা যে কাজটা করতে পারি, এখানে বলতে পারি যে কন্টেন্ট প্যাডিং, এবং কন্টেন্ট প্যাডিংয়ে এস ইনসার্টস ডট অনলিতে আমরা লেফট থেকে সাপোজ 10 পিক্সেল প্যাডিং করে দিই। ওকে, তাহলে দেখতে সুন্দর লাগতেছে, ফাইন। এরপরে আমরা যে কাজটা করব যে ওকে, সো এই ছিল আমাদের টেক্সট ফিল্ড। তো টেক্সট ফিল্ডের ভিতরে আমরা একটু স্টাইল করতে পারি যে টেক্সট স্টাইল। সো টেক্সট স্টাইলে আমরা একটু কালারটা চেঞ্জ করব, যে কালারকে বলবো যে কালার্স তুমি হয়ে যাও ডিপ অরেড অ্যাকসেন্ট। তার মানে যদি আমরা কিছু লিখি তাহলে সেটা আমাদের এখন অরেঞ্জ কালার দেখাবে। ওকে, ঠিক আছে, কিন্তু এটা মানে খ্যাত লাগছে, তাই না? ওকে, ঠিক আছে, এটা মানে বেলাকি ভালো ছিল, এটা বেলাকি থাক। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, আমাদের এই টেক্সট ফিল্ড থেকে টেক্সট নেওয়ার জন্য আমাদের কিছু কন্ট্রোলার লাগবে। সো এইখানে আমি কিছু কন্ট্রোলার তৈরি করে ফেলবো। সো এখানে আমরা প্রথমে বলবো যে টেক্সট এডিটিং কন্ট্রোলার, এগুলো নিয়ে আগেও কাজ হয়েছে, সো ডিসক্রাইব করা তো কিছুই নেই। সো এখানে আমাদের কনস্ট্যান্ট ইউজ করা যাবে না, সো কনস্ট্যান্টটা বাদ দিব এখান থেকে। আর টেক্সট এডিটিং কন্ট্রোলার প্রথমে নাম হবে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার। এখানে আমরা বলবো যে টেক্সট এডিটিং কন্ট্রোলার, এবং আমাদের 3টে ফিল্ড হবে, একটা হলো প্রোডাক্ট কন্ট্রোলার, আর একটা হলো আমাদের প্রাইস কন্ট্রোলার, আর একটা হবে আমাদের প্রাইস না টাইটেল। আচ্ছা না, প্রাইস, আরেকটা হবে আমাদের ডিসক্রিপশন।
ডিসক্রিপশন কন্ট্রোলার। ওকে, সো আমাদের 3টে কন্ট্রোলার হয়ে গেছে। এখন বলতে পারেন এখানে আবার ওয়ার্ডিং কেন, তো ওয়ার্ডিং না থাকতে চান তাহলে হলো এখানে বলতে হবে যে ফাইনাল। ওকে, সো আমরা এই যে টেক্সট ফিল্ড, এটা হলো আমাদের প্রোডাক্টের জন্য, এখানে বলবো যে কন্ট্রোলার, এবং এইটা হলো আমাদের কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার, যেটা মাত্রই তৈরি করলাম। ওকে, তাহলে আমরা এই কাজটাকে একাধিকবার কপি পেস্ট করতে পারি, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। সো কপি পেস্ট করতে আসলে ভালো লাগে। সো ঠিক আছে, আচ্ছা একটু হাইট দিয়ে স্পেস দিয়ে নিই আমরা। সো এটা হলো আমাদের ফার্স্ট সাইজ বক্স, এখানে আমরা ইউজ করতে পারি 10, এবং এখানে আমরা বলবো যে প্রাইস কন্ট্রোলার। আরেকটা বিষয় আছে, যখন আমরা প্রাইস লিখবো তখন তো আসলে আমাদের টেক্সট ফিল্ড থাকবে না, তখন থাকবে কি আমাদের নাম্বার ফিল্ড। সো এটা করার জন্য আমরা যে কাজটা করবো, এই টেক্সট ফিল্ডের পরে এখানে বলবো যে কিবোর্ড টাইপ। ওকে, এখানে বলবো যে ইনপুট টাইপ, ইনপুট টেক্সট ইনপুট টাইপ ডট নাম্বার। ওকে, এবং এখানে প্রোডাক্ট নেমের পরিবর্তে বলতে পারি যে প্রাইস, এবং এখানে প্রোডাক্ট কন্ট্রোলার, এটা হবে আমাদের ডিসক্রিপশন কন্ট্রোলার। ওকে, এবং এখানে বলবো আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন। ঠিক আছে, সো আচ্ছা এখানে আবার ইরো দেখাচ্ছে কিসের, আচ্ছা এখানে হলো আমরা হাইট বলতে হবে, তাই না, হাইট, এবং এটাকে আমরা এখানেও একটু স্পেস দিয়ে দেব। ওকে, সো আমাদের টেক্সট ফিল্ড তৈরি করা হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে যে এখানে আমরা একটা বাটন নিব। ওকে, সো বাটন নেওয়ার পরে বাটনে প্রেস করো, তখন আমাদের ডাটাগুলো নিয়ে সার্ভারে স্টোর হবে। ফাইন, সো আমরা এই কন্টেনারের পরে এখানে একটা বাটন তৈরি করে ফেলি, এবং এই যে বাটনটা তৈরি করব, এটা আমরা একটা কাস্টম বাটন তৈরি করব কন্টেনার দিয়ে। সো কন্টেনার ওয়াইড বলতে পারি আমরা যে গেট ডট ওয়েট, এবং এখানে হাইটটা আমরা ফিক্স করে দেব। হাইটটা হতে পারে সাপোজ 45, এবং কালারটা হবে আমাদের যে কালার্স ডট ডিপয়েন্ট অ্যাকসেন্ট। চাইল্ড নিতে হবে একটা, চাইল্ড একটা টেক্সট দিব। টেক্সটে আমরা বলবো যে অ্যাড প্রোডাক্ট। এখানে আমাদের একটু স্টাইল করতে হবে, স্টাইলে আমরা বলবো টেক্সট স্টাইলে আমরা একটু কালার দেব কালার্স ডট হোয়াইট। এখানে বলবো ফন্ট উইথ ডট বোল্ড। এখানে একটু সাইজ বক্স দিতে হবে হাইট নেওয়ার জন্য। এখানে বলতেছি আমি যে 10 হবে না, একটু বাড়াতে হবে 50। সো রান अगेन। আচ্ছা ওকে, সো একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 16 করে দিচ্ছি। ওকে, আর যে কাজটা করতে হবে, এখানে আমাদের ডেকোরেশন করতে হবে, বক্স ডেকোরেশন, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার হবে 10। এবং যখন আমরা ডেকোরেশন ইউজ করি তখন কিন্তু কালারটা আমাদের ডেকোরেশনের ভিতরে ইউজ করতে হয়, এটা কিন্তু আমরা জানি, আদারওয়াইজ কিন্তু আমাদের এরর পাবো। ঠিক আছে, ওকে, এবং আমাদের এই টেক্সটটা হবে কোথায়, সেন্টারে। ঠিক আছে, সো যখন আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব তখন কি হবে, সো এইটা বলার জন্য আমরা এই কন্টেনারকে র্যাপ করব কি দিয়ে, ইনকোয়েল দিয়ে, যেহেতু আমরা প্রেস করতে হবে, তাই না। সো প্রেস করার জন্য এটাকে আমরা র্যাপ করব ইনকোয়েল দিয়ে। ওকে, সো ইনকোয়েল দিয়ে যখন আমরা আমাদের এই কন্টেনারে ট্যাপ করব, অন ট্যাপ ফাংশন হবে,
এবং অন ট্যাপের ভিতরে আমরা বলবো কি আমাদের যে কন্ট্রোলার ছিল এই কন্ট্রোলারের ভিতরে আমাদের যে পোস্ট প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টটা আমাদের এখন কল করতে হবে, তাই। সো এই প্রোডাক্টটা কল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেখানে আমরা আমাদের অ্যাড প্রোডাক্ট পেজ আসি সেখানে আমাদের ওই কন্ট্রোলারটা ব্যবহার করার জন্য আমাদের একটা গেটেক্স কন্ট্রোলার ইনস্ট্যান্স তৈরি করতে হবে। এবং এটা কেমন তৈরি করে আমরা অলরেডি জানি। সো আমরা এখানে বলবো যে হোম কন্ট্রোলার ইকুয়াল টু গেট ডট, আচ্ছা এখানে ফাইন্ড ইউজ করতে হলে আমাদের এবার একদম মূল হোম পেজ থেকে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু এরর পাবো, ঠিক আছে। সো আমরা যে কাজটা করতে পারি, প্রথমত এখানে আমরা গেট ডট পুট দিয়ে করে ফেলি, গেট ডট পুট দিয়ে করে ফেলতেছি এবং এইখানে আমরা বলবো যে হোম কন্ট্রোলার। এরপরে যখন আমরা প্রেস করব আমাদের ওই বাটনের ভিতরে, তখন এখানে বলবো যে হোম কন্ট্রোলার ডট পোস্ট প্রোডাক্ট। ওকে, সো পোস্ট প্রোডাক্ট, তো আচ্ছা প্রোডাক্ট না, ওটা হলো যে পোস্ট প্রোডাক্ট। ওকে, সো আমাদের কিন্তু এখন ভ্যালুগুলো পাঠাতে হবে, তাই না। সো ভ্যালুগুলো পাঠানোর জন্য আগে আমাদের ওই যে বলছিলাম একদম ফার্স্টলি যে ভ্যালুগুলোকে আমরা এখান থেকে একদম ডিজাইন করে তারপরে পাঠাবো। ওকে, সো আমরা যে কাজটা করবো, এইখানে একটা ম্যাপ টাইপের ভ্যালু নিব। সো ম্যাপ, এটার কিটা হবে আমাদের স্ট্রিং টাইপের এবং ভ্যালুটা হবে ডাইনামিক, এবং আমাদের ম্যাপের নাম দিয়েছি আমি প্রোডাক্ট। ওকে, সো ফাইন। এখন আমাদের ভ্যালুটা যাবে কি আকারে, প্রথমে আমাদের বলতে হবে ফিল্ডের নেম। সো ফিল্ডের নেম আমরা এখানে বলতে পারি প্রোডাক্ট বা নেম। তো নেমটা কোথায় আছে, নেম হলো আমরা এই টেক্সট ফিল্ড থেকে নেব, তাই না। সো আমরা এই টেক্সট ফিল্ড থেকে নেব। সো আমরা এখানে বলতে পারি যে প্রোডাক্ট কন্ট্রোলার ডট টেক্সট। এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করে দিই। এরপরে থাকবে হলো আমাদের প্রাইস, এবং এখানে আমরা বলবো যে প্রাইস কন্ট্রোলার ডট টেক্সট। এরপর থাকবে হলো আমাদের ডিসক্রিপশন, এখানে আমরা বলবো যে ডিসক্রিপশনস কন্ট্রোলার ডট টেক্সট। কাজ কিন্তু আমাদের ডান। আমরা কিন্তু আমাদের মডেলটা তৈরি করে ফেললাম, এখানে পাঠিয়ে দিচ্ছি, এবং কেমন হচ্ছে আমি আরেকবার রিক্যাপ করবো। তার আগে আমি দেখে নিই যে কাজ করতেছে কি না। আচ্ছা, প্রোডাক্টের নাম দিচ্ছি আমি টি শার্ট, প্রাইস দিচ্ছি সাপোজ ডিসক্রিপশন, অ্যাড প্রোডাক্ট। দেখেন আমাদের কিন্তু এখানে আইডিটা চলে আসছে, দেখেন এই যে আইডিটা পেয়ে গেছে। তার মানে কি আমরা পারফেক্টলি আমাদের আউটপুটটা পেয়েছি, কারণ এই আইডিটা কিন্তু আমরা কোথায় পাচ্ছিলাম, আমাদের এই পোস্টম্যানের ভিতরে পাচ্ছিলাম। ওকে, এই যে পোস্টম্যানের ভিতরে কিন্তু আমরা আইডিটা পাচ্ছিলাম। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কোডিং ঠিক আছে, কোথাও কোনো ঝামেলা নেই। ওকে, এখন এইখানে একটা লোডিং ইন্ডিকেটর ঘুরাতে পারেন। সো লোডিং ইন্ডিকেটর কেমন ঘুরাতে হয় এটা আশা করি পারবেন। সেক্ষেত্রে যেখানে করতে হবে আমি বলে দিচ্ছি যে আপনাদের এইটাকে ওই যে আপনার গেট বিল্ডার দিয়ে র্যাপ করতে হবে। ওকে, গেট বিল্ডার দিয়ে র্যাপ করে তারপর হলো ওই যে আমরা কিন্তু এখানে লোডিং ইন্ডিকেটর ইউজ করছিলাম, খেয়াল করেন এই যে ইস্ট প্রোডাক্ট পোস্ট লোডিং। আগে তো আমরা শিমার এফেক্ট ইউজ করছিলাম, তো ওখানে শিমার এফেক্টটা বললে এখন আপনারা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ইউজ করবেন। যদি আগের ক্লাসগুলো পারফেক্টলি করে থাকতে পারেন তাহলে এটা করতে পারবেন, খুবই সিম্পল বিষয়, এটা নিয়ে আসলে ওয়েট হওয়ার কিছুই নেই। সো এই ছিল আমাদের পোস্টের কাজ। আমি আরেকবার রিক্যাপ করে দিই কেমনে কেমন কাজ হচ্ছে। সো ফার্স্ট অফ অল যাচ্ছে হলো আমাদের অ্যাড প্রোডাক্ট পেজে। এখানে আমরা আমাদের টেক্সট ফিল্ড থেকে আমাদের ভ্যালুগুলো নিচ্ছি, নেওয়ার পর যখন আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করতেছি, সো যখন আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করতেছি তখন আমাদের এই পোস্ট প্রোডাক্ট এই ফাংশনটা কল হচ্ছে, এবং এই ফাংশনে আমরা যে ভ্যালুগুলো আমাদের
ইউআই থেকে নিয়ে আসতেছি, সেখানে সেগুলোকে আমরা এখানে রিসিভ করতেছি। রিসিভ করার পরে সেই ভ্যালুগুলো রিসিভ করে সেটা হলো আমরা আমাদের সার্ভারে পোস্ট করে দিচ্ছি। এবং সার্ভারে পোস্ট করার জন্য আমরা এই হোম সার্ভিস ফাংশনের ভিতরে মানে ক্লাসের ভিতরে আমরা আরেকটা ফাংশন তৈরি করছি। এখানে এই ফাংশন কি হচ্ছে, আমাদের ওই যে প্রোডাক্ট যেটা আমাদের ইউআই থেকে আসছে সেই ইউআই থেকে প্রোডাক্টটা আমরা এনকোড করে আমাদের সার্ভারে পাঠিয়ে দিচ্ছি, এবং যে রেসপন্সটা পাচ্ছি সেই রেসপন্সটা আমরা এখানে রিসিভ করতেছি। রিসিভ করার পরে এটা চেক করতেছি যে আমাদের স্ট্যাটাস কোড ঠিক আছে কিনা। স্ট্যাটাস কোড ঠিক থাকলে তখন আমরা বডিটাকে প্রিন্ট করতেছি। ওকে, সো এই হলো আমাদের পুরো প্রসেসটা।